হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন এসকেটি ইউটিউব চ্যানেল এবং টোটাল ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আছি সুপর্ণা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু বিষয় আছে যেখানে আমরা যদি এখনই সাবধান না হই তো আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যারা অনলাইন সম্পর্কে এক্সপার্ট নয় তো তাদের এই ভিডিওটি ভীষণ কাজে আসবে। তো আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, যারা অনলাইনে সবসময় কথা বলেন, মেসেজ করেন, ভিডিও কল করেন, পিকচার শেয়ার করেন, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সবাই সবকিছুই করুন কিন্তু সাবধানে। তো অনলাইনে যাদের অনেক অ্যাকাউন্ট আছে, যেমন ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, তো দেখা যায় এগুলি অনেক সময় হ্যাক হয়ে যাচ্ছে। তো এগুলিকে যারা হ্যাক করছে এগুলিকে, তো তারা এগুলিকে অনেক খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তবে বর্তমান সময়ে একটা ট্রেন্ড ভীষণ চলছে যে অচেনা কোনো নাম্বার থেকে কল আসছে এবং জানতে চাইছে, এরকম বলা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করার জন্য আপনার মোবাইলে একটা কোড গেছে, সেটা বলতে হবে। তো বন্ধুরা, যদি কখনোই আপনাদের সাথে এরকম হয় যে আপনাদেরকে কেউ ফোন করে জানতে চাইছে যে আপনাদের মোবাইলে একটা কোড গেছে, তো সেটা বলতে হবে। তো আপনারা কখনোই ভুলেও সেটা করবেন না। তো যে কোনো অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে একটা কোড অবশ্যই প্রয়োজন। যেমন ধরুন, ফর এক্সাম্পল, আপনার ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করছে। তো সেখানে সেই হ্যাকারের জানার প্রয়োজন হবে যে আপনার মোবাইলে যে কোডটা আসছে, কোড তো অবশ্যই একটা আসবে। তো সেটা না জানলে ওই হ্যাকারের বাপেরও ক্ষমতা নেই যে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করবে। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। যেমন ইমো আমাদের সবার প্রিয়, কিন্তু এখন দেখা যাচ্ছে এই ইমোতেই আমরা যে ভিডিও কল করি, মেসেজ করি, তো দুজন ব্যক্তি যাদের মধ্যে একসময় সম্পর্ক ভালো থাকে, তো পরে দেখা যায় যে তাদের মধ্যে কোনো কারণে সম্পর্ক খারাপ হয়েছে। তো সেখানে একজন অপরজনকে ব্ল্যাকমেইল করছে যে সেই সমস্ত মেসেজ, ভিডিও কল এবং আ আরও যেগুলো হয়ে থাকে পরস্পরের মধ্যে, তো সেগুলো ভাইরাল করে দেবে এবং সেগুলোকে নিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। তো সেখানে দেখা যায় যে ওই দুজন ব্যক্তি ছাড়াও কোনো থার্ড পারসন ব্যক্তিও এই কাজগুলো করতে পারে। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা সবই করুন। কিন্তু এমন কিছু করবেন না যেটা ভাইরাল হতে পারে এবং আপনাদের দুজন ছাড়াও থার্ড পারসন ব্যক্তি এগুলো করতে পারে। তো অবশ্যই এ ব্যাপারে আমাদের সাবধান থাকা দরকার। তো অনেক সময় দেখা যায় শুধু বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড নয়, স্বামী-স্ত্রী দুজনেই কাজের উদ্দেশ্যে, কাজের জন্য আলাদা স্টেটে থাকেন। তো সেখানে তাদের মধ্যে অনেক সময় অনেক সুন্দর মুহূর্ত, অনেক ভালোবাসার সম্পর্ক জন্য তারা অনেক ভিডিও, পিকচার এগুলো শেয়ার করে। তো তাদের অসাবধানতার জন্য অনেক সময় এগুলিও ভাইরাল হতে পারে। তো আমরা অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও দেখি যে অনেক অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ফেসবুক অ্যাকাউন্ট, এগুলি কীভাবে হ্যাক করতে হয়। তো যারা এই সমস্ত অ্যাকাউন্ট বানান তাদেরকে আমি কখনোই দোষী করব না। কারণ বর্তমান প্রযুক্তিতে যে সময় আমাদের চলছে, সেখানে আমাদের সবই জানা দরকার। যেমন জানা দরকার যে কিভাবে একটা অ্যাকাউন্ট হ্যাক করতে হয়, তো তেমন আমরা জানবো যে সেই অ্যাকাউন্ট হ্যাক থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব। না হলে এই অ্যাডভান্স সময়ের সাথে আমরা কখনোই তাল মিলিয়ে বাঁচতে পারবো না। তো বন্ধুরা, আশা করি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে আসবে। আপনারা বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি আপনাদের সাবধান থাকার জন্য আমরা এগুলো আলোচনা করছি। তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি, বেশি করে। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই চ্যানেল এসকেটি। তো বাই বন্ধুরা।